শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? আজকেও চলে এলাম খাওয়া দাওয়া নিয়ে। আর আজকে একটা নতুন জিনিস করেছি। এই দেখো, এটা বলতে পারবো কি? এটা হচ্ছে সেই যুক্তি ফুলের যে ফলটা হয়, ফল, সেই ফল আলু দিয়ে একটু ভেজেছি। দাদাটা আগে তুলে দিই। এটা খেতে খুব খুব ভালো, এরা খুব খুব তেতো হয় না, মৃদুলা মৃদুলা তেতো হয়। হ্যাঁ, খাবে না, একটুখানি নেবে। হ্যাঁ, আমি আগে একটু নিয়ে নিয়ে আগে। এটা খুব সুন্দর বন্ধুরা, যদিও আমার কিনতে হয়নি। আমি একটু ওইদিকে গিয়েছিলাম, আমাদের বাড়ির দিকে। তা দেখি গাছ একজনাদের গাছে, আমার একটা ননদ হয় সম্পর্কে, তাদের গাছে হয়েছে। তা তাদেরকে বলে কটা পেরেছিলাম, তাও সে পারতে পারিনি। কটা লগা দিয়ে একটু মেরে মেরে এই 4-5টা মতন পেরেছিলাম। খেতে খুব ভালো, তবে অনেক গাছে রয়েছে, কিন্তু লোকের গাছ তো, এবার একটা আঁকুশি থাকলে হতো, কিন্তু লগাটার মধ্যে আঁকুশি বাঁধা ছিল না, ওই কারণে অল্প দিয়েছি। আর খুব সুন্দর হয়েছে, একদম নরম গলে গিয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম যে একটুখানি বুড়ো বুড়ো মতন দেখেছিলাম, যে হয়তো শক্ত থাকবে, কিন্তু নাই তো, দেখি সবই গলে গিয়েছে। যাও, খুব ভালো। কেমন লাগছে এটা তিতোটা? হ্যাঁ। আর তার আগে ক্যামেরা তো আমার আগেই বলছিল খাবো, নেবো না, না না করছে। তিতো যেই শুনেছে তিতো নেবে না। তিতো খাক, একটু আধটা খাক, অল্প দিয়েছি তো, অল্প তো খেতে হবে, তাই না বন্ধুরা? যা রান্না করবো দুজনেই খাবো, আমার তার কিছু কেউ নেই যে তাদের জন্য রাখতে হবে। ভালো হয়েছে, নুনটা একটু কম। রোজ নুন নিই, দেখো বন্ধুরা, আজকে নুন নিয়ে নিই। নুন লাগে না, আজকে নুন নিয়ে নিই, আজকে নুন কম হয়েছে। যাকে ভালো লাগে, বেশ সুন্দর সুন্দর মৃদুলা তো। আর একদিন কিনে আসতে হবে, খুব ভালো লেগেছে এটা। তবে আমি বাজার থেকে কিনে আনি, এটা এখন বাজারে খুব দাম, প্রায় 200 টাকার মতো মনে হয় কিলো বাজারে। অল্প একটু করে জল খাবে, অল্প একটু করে ঘর খাবেন। তোমার দাদাভাই দাড়িটা দেখতে পাচ্ছ, আমি কাটিনি। আমি মনে আছে যে ইচ্ছা আছে যে ওনার দাড়িটা বাড়াবো। ওর দাড়িটা বাড়াবো, শুধু গোপটা ছিটে দেবো একবার করে, দাড়িটা বাড়ুক ও। রাত্রি করে খেয়ে নিয়ে এবার দেখো, গাঁটি কচু রসা করেছি, ছোটো ছোটো গাঁটি কচু দিয়ে আলু দিয়ে সামান্য রসা মতন করেছি। একদিন ঝোল করিনি, একদিন দেখতে পাচ্ছি কিছু ঝোল নেই, সামান্য একটু রসা রেখেছি। দাদাভাইকে মাখিয়ে যাবে। এগুলো হাত দিয়ে মাখায় তবে ভালো হয় বন্ধুরা। যাই হোক, একটু দাঁত আছে, খেয়ে নেবে। আর সব তো নরম, একদম গলে গিয়েছে গাঁটি কচুগুলো, এই দেখতেই পাচ্ছে একদম গলে গেছে গাঁটি কচু। আর তোমার দাদাভাই এমনিতে গাঁটি কচুটা খুব ভালোবাসে। কেমন আছে তরকারিটা? ভালো হয়েছে, একটু নিয়ে নিই। খেয়ে বলিস কেমন হয়েছে তরকারিটা। একদম শুকনো তরকারি করেছি। গাঁটি কচুগুলো দেখো একদম কী সুন্দর গলে গেছে, দেখো মোমের মতন গলে গিয়েছে গাঁটি কচুটা। তবে এটা ছোটো ছোটো কাঁটু, এর থেকে যে বড়ো কচুগুলো ওটা আবার 40 টাকা 50 টাকা করে কিলো। আর সত্যি কথা বন্ধুরা, এই কচুটা আমি নিয়েছি 20 টাকা করে, একটু ছোটো। তবে ভালো, ছোটো কচু ভালো, দমের পক্ষে খুব ভালো লাগে। আলুর দম যেরকম করা হয় ওরকম কচুর দমও করা যায়, খুব সুন্দর লাগে খেতে। যাও, গরিবের সংসারে মোটামুটি যবে আমাদের বাজারে মেয়েরা ছেলেরা যায় যখন, একটু কম সম দামে খুঁজি। অন্তত আমাকে খুঁজতে হয় কেন? আমার পয়সা হিসাবে। কেন তো আমি খুব দাম দিয়ে তো কোনো জিনিসটা কিনতে পারি না বন্ধুরা। তাই যে বাজারে যদি কোনো কিছু অল্প স্বল্প দামে কিছু হোক, সেটাই আমি কিনি। কারণ আমার পয়সা দেখতে হবে, আমি 4-5 বাজার একসাথে বাজার করে রাখি, ঘুরিয়ে ফিরে খাই।
এই 2 সপ্তাহ বাজারে যাওয়া হয়নি, সবজিও কিছু নেই, এই গাঁটি কচু কাটা ছিল আর 2টো কাঁচকলা ছিল। গাঁটি কচুতে খেয়ে নিয়ে এবার দেখো লাস্টে কাঁচকলা দিয়ে। আর ওই দিন তো তোমরা দেখেছো ডালের বড়া করেছিলাম, ছোলার ডালের বড়া। আর এই কাঁচকলার মধ্যে নিরামিষ, যদিও কোনো মাছ চিংড়ি কিছু নেই এতে, এই কাঁচকলা দিয়ে আর ডালের বড়া দিয়ে করেছি। আমার অসুবিধা হয় না বন্ধুরা নিরামিষ খেতে, অসুবিধা হয় তোমার দাদা ভাইয়ের। ওই একটুখানি মাছ, একটু চিংড়ি হলে, একটু মাংস হলে ওর একটু যেন খুব ভালো লাগে খেতে। কিন্তু কী করবো, জোগাড় যদি না করতে পারি বন্ধুরা, কিছু করার নেই। আমার তো সেই জোগাড়টাই তো আমি করতে পারছি না যে একটু ভালো মন্দ যে ওনার মুখে তুলে দেবো। যখন পয়সা বেশি বেশি হয় তখন আমি চেষ্টা করি ওকে একটু ভালো মন্দ খাওয়ানোর, ভালো মন্দ রান্না করে খাওয়াবো। কিন্তু সেটা এখন আমার খুব অসুবিধার মধ্যে চলছে। আমার এখন এই ভাতটাই জোগাড় করা খুব মুশকিল হয়ে যাচ্ছে আমার। যাকে সেদিনকে তো আমি অনলাইনে সুবিধা যে নাম্বারটা দিয়েছিল, ফোন করে তো অভিযোগ করলাম যে স্যার আমরা এই 2টো মানুষ, আমার স্বামী আজ দীর্ঘ 10 বছর প্যারালাইজ হয়ে বিছনায় পড়ে আছে, তা জানি না কতদূর কী করবে। আমি তো অভিযোগ তো জানালাম, যাক আমি নিয়ে নিই, আমার অসুবিধা নেই বন্ধুরা। আমি নিরামিষ খেতে খুব পছন্দ করি, আমি খাইও নিরামিষ, আমার কোনো অসুবিধা না। আমি আলু সেদ্ধ ডাল, আলু ভাজা ডাল, আমি এগুলো খুব পছন্দ করি, বা একটু নিরামিষ এই ঝোল করেছি, আমার কোনো অসুবিধা হয় না খেতে। শুধু অসুবিধা হচ্ছে তোমার দাদা ভাই। কেন হচ্ছে তরকারিটা বলছে তো ভালো হয়েছে। আর একটু লেবু নিয়ে নেব, লেবুটা যেহেতু কাটাই ছিল আমার। এই লেবুটার বন্ধুরা খুব রস, এই লেবুটা। দেখো এই তরকারিটা যে দেখছো বন্ধুরা, এটা আমার কালকেও চালাতে হবে, কেন আমার কোনো ঘরে এখন কিছুই নেই। ওই কারণে আমাকে এটা রাখতে হবে, কেন আবার এটা আমাকে কালকে চালাতে হবে। খুব সুন্দর হয়েছে তরকারিটা। নিরামিষ তরকারি হোক, নিরামিষ তরকারি যে খারাপ হয় তা না, যে মাছ মাংস মাছ চিংড়ি দিলেই যে তরকারিটা টেস্ট হবে তা না, নিরামিষের মতন পাক রান্না করলেও হয়তো সেই তরকারিটা টেস্ট হয়। আর তার সাথে যদি একটু লেবু থাকে কোনো অসুবিধা হয় না। তোমার দাদাভাই তো লেবু খায় না,